স্বাগতম সকলকে আরও একবার টেক্সট বুকে। ওবিসি সংরক্ষণ নিয়ে আজ বিধানসভায় দুটো বিল পাশ হলো এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যে প্রশ্নগুলো মনে উঠে আসছে যে সকল সার্টিফিকেট কি বাতিল হলো আর কারা কারা সংরক্ষণ পেতে চলেছে। দেখো, 4 মে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা কয়েকদিনের মধ্যে অ্যানাউন্স করে যে তারা 2024 সালে, আবার বলছি ডেটটা মাথায় নেবে, 2024 সালের 22 মে মাননীয় তপব্রত বসাক এবং রাজাশেখর মান্থার বেঞ্চ যে রায়টা দিয়েছিল যে 60 ক্লাস অফ ওবিসিকে তারা মান্যতা দিয়েছে, বাকি 113টাকে তারা মান্যতা দেননি। সেই সময় তার বিরুদ্ধে আগের সরকার সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা স্টে অর্ডার আনতে পারেননি। তারা নতুন করে একটা 2 মাসের মধ্যে একটা অদ্ভুত সার্ভে তৈরি করে ওবিসি এ আর ওবিসি বিটাকে ঘেঁটে দেওয়া হয়েছিল। কেউ কেউ ওবিসি বি এ করেছিল, কেউ ওবিসি বি এ হয়ে গেছিল। এবং আমরা জানি তোমরা অনেকেই এটার জন্য অনেকটা টাইম নষ্ট করেছো, রিভ্যালিডেশন করতে গেছো, এসডিওতে করে দিচ্ছে না, বিডিওতে ঝামেলা করছে। কিন্তু কারণ সেই সময় কেন দরকার ছিল? কারণ সেই সময় তোমাদের গ্রুপ সিডির ফর্ম ফিল আপ ছিল, এসএলএসটির ফর্ম ফিল আপ ছিল এবং তোমাদের প্রাইমারি টেটের ইন্টারভিউর ফর্ম ফিল আপ ছিল। আমি ঠিক বলছি আশা করি। এবং পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ডাব্লিউবিপির ক্ষেত্রেও কিন্তু কাস্ট সার্টিফিকেট আপডেট করার জন্য উইন্ডো খোলা হয়েছিল। তাহলে এখন কি ঘটলো? আদেও তাহলে কি সবকটা সার্টিফিকেট বাতিল হয়ে গেল না থাকলো? আজকে বিধানসভায় কি হলো আমরা সেটা বোঝার চেষ্টা করি। দেখো, যে আজকে বিধানসভা হাইকোর্ট যে কারণে এই সংশোধন করতে চেয়েছিল, কেন করতে চেয়েছিল সেটা যদি একটু বলি, যে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় ডাব্লিউপিএস 71 এবং অন্যান্য মামলা, যে পূর্বতন সরকার কর্তৃক অনৈতিক এবং বেআইনিভাবে যুক্ত করা ওবিসি তালিকা বাতিল ঘোষণা করা প্রভাব, হাইকোর্টের এই চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতেই নতুন বিলের প্রস্তাবনা। নতুন বিলটা কেন? হাইকোর্ট এই রায়টা দিয়েছিল, সেই জন্য এই নতুন বিল। মূল আইনের সঙ্গে আদালতের নির্দেশকে সাজুজ্য বিধান করার জন্য আইনি বাধ্যকতা। 2000 কেন এটা এসেছিল, কি দেখেছিল যে বুধবার কলকাতা হাইকোর্ট, এই বুধবার মানে কবে জানো? এটা ওই 22 মের কথা বলছি আমি, 2024 সালের। তারা বলছিল যে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। কলকাতা হাইকোর্ট বলেছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে করা হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনোভাবে প্রভাব ফেলবে না। এটা কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল। আমি এই রিগার্ডিং যে প্রশ্ন আসবে সেটা আমি বলবো। এর ফলে 5 লাখের বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কথা। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনে ওবিসি তালিকা নির্ধারণ করতে হবে। এবং তারপরে আমরা জানি এই 2024 সালের পরে কি কি ঘটেছে, আমি সেগুলো প্রথমেই তোমাদের সাথে বিস্তারিত বলেছি। এইবার সব থেকে কেন ঘটনা হচ্ছে যে 2010 সালের অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গ অন্যান্য অগ্রসর শ্রেণী তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ। কিন্তু তারপরেই পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট এবং 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার বিরুদ্ধেই কিন্তু মামলাটা হয়। এরপর 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারী আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। 2012 সালের কথা। যুক্তি হিসাবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা। তাই সরকার যেন ওই আইন মেনে শংসাপত্র দেয়। বুধবার মানে 2024 সালের 22 মে 12 বছর পর এই মামলার রায় দিয়েছিল, কিন্তু আমরা জানি সেই সরকার এর বিরুদ্ধেও গেছিল। এখন তাতে ক্ষতি কি হলো আমরা যদি পরিষ্কারভাবে বলি, ক্ষতি কি হলো? দেখো, যদি বলো ক্ষতিগ্রস্ত, যদি বলো অ্যাপারেন্টলি ক্ষতি কিন্তু যারা এতদিন ধরে সুবিধা পাচ্ছিল তারা হলো। এর মধ্যে অনেকে আছে যারা হয়তো প্রকৃত ওবিসি নন,
ওবিসি মানে আর্থিকভাবে, শিক্ষাগতভাবে, অর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ হয়তো অনেকে নন, তারা সেই সংরক্ষণ পাচ্ছিল। তাদের ক্ষেত্রে সংরক্ষণ চলে যাওয়াটা ঠিক। এবার অনেকে ছিল, অনেকে হয়তো সঠিক সংরক্ষণ পাচ্ছিল, কিন্তু যেহেতু আইনে ছোট্ট গলদ, কোথাও গিয়ে দুর্নীতি, সেই কারণে 26,000-এ চাকরি বাতিল হয়ে যাওয়া, ফিল্টার না করা, এখানেও ফিল্টার করা গেল না। আজকের বিধানসভায় এই 2024 সালের 22শে মে যে ভার্ডিক্ট, বিচারপতি তপব্রত বসাক এবং মাননীয় রাজাশেখর মান্থার ভার্ডিক্টকে বিল হিসেবে প্রস্তাবনা করে যে 113টা 2011 সালের পর 113টা ক্যাটাগরিকে ওবিসিতে জায়গা দেওয়া হয়েছিল, তাদেরকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। অর্থাৎ এক্ষেত্রে আর কোনো সুযোগ থাকলো না দ্বিতীয়বার ভাবার। অর্থাৎ 113টি জাতিগোষ্ঠী বাতিল হচ্ছে এবং 2011-র আগে যে 66টা জাতিগোষ্ঠী যারা যারা আছো তারা নিশ্চিন্ত থাকো, তাদের সার্টিফিকেট নিয়ে কোনো ইস্যু নেই, তারা সমস্ত সংরক্ষণ পাবে, পাচ্ছ এবং আগে পেয়েছো, তাতে নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ 1993 সালের আইন অনুসারে বৈধভাবে এগুলো যুক্ত হয়েছে, তাই এই 66টা ক্যাটাগরি নিয়ে কোনো চাপ নেই। এবং এটা হচ্ছে 113টা, যার মধ্যে আমি স্প্লিট করে দিচ্ছি 105টা মুসলিম ক্যাটাগরি এবং 105টা মুসলিম ক্যাটাগরি এবং 8টা হিন্দু ক্যাটাগরি ছিল সেখানে, আমি একদম পরিষ্কার করে দিলাম, ঠিক আছে। কিন্তু আবার বলছি এসসি এসটিতে কোনো রকম কোনো প্রভাব পড়লো না, ঠিক আছে। দেখো এইবার তোমাকে আমি পরিষ্কার বলি, এইবার বলি যে তারা কি বলছে, যে আমি যেটা বললাম 1993 সালের আইন মেনে তৈরি হয়েছিল সেটা, যেটা 2012-তে চেঞ্জ করা হয়েছিল, কারণ কোনো সমীক্ষা ছাড়া, কোনো সমীক্ষা হয়নি ওবিসি সার্টিফিকেটের জন্য, কমিশনের ক্ষমতা খর্ব করে তাদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ। এবং আমি এর থেকে বিশেষ কিছু বলবো না, অনেক শুনতে খারাপ লাগবে। তাহলে কোনটা বাদ যাচ্ছে? তপশিল 1 বাদ যাচ্ছে, শুধুমাত্র তপশিল 2 থাকছে, তপশিল 3ও বাদ যাচ্ছে। তাহলে যদি আমি পরিষ্কার মোদ্দা কথায় আসি, পরিষ্কার মোদ্দা কথায় যদি আমি আসি যে স্যার এই 66টা বাদে নতুন কেউ কি আর ওবিসি পাবে না? একদম পাবে। আজকের বিলে সেটাও বলা হয়েছে যে নতুন করে ওবিসি অ্যাপ্লিকেশন করা যাবে, সমস্ত বিষয় খতিয়ে দেখার পর সে যদি সত্যি পিছিয়ে পড়া, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বা শিক্ষাগতভাবে সে যদি পিছিয়ে পড়ে, সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরে এই 66টার পরও নতুন ক্যাটাগরি কিন্তু অ্যাড হবে। তাই বলছে দরজা চিরতরে বন্ধ হয়নি, আইনি প্রক্রিয়া মেনে তালিকাভুক্তর সুযোগ থাকছে। অর্থাৎ সমীক্ষা করবে, ওবিসি কমিশন সমীক্ষা করবে, তারা সুপারিশ করবে সামাজিক এবং শিক্ষাগত অনগ্রসরতা। আমি আবার বলছি ওবিসি তারাই, তারা সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়েছেন। আমি আগেও প্রথম থেকে একটা কথা বলছি। তাই রাজ্য সরকারের কাছে রিপোর্ট সুপারিশ পেশ করবে, রাজ্য সরকারের সাথে কমিশনের আলোচনা হবে, দেন অন্তর্ভুক্তি হবে। তাই যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো তারা নিশ্চিন্ত থাকো, তারা যদি সত্যি সত্যি আর্থিক, শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া হও, তোমরা কিন্তু এই রিজার্ভেশন পেতে চলেছো। ওকে, তাহলে এই পরিষ্কার কথা বললাম স্যার আমাদের যাদের রিজার্ভেশন। আমি আবার বলছি এই সেই রায়ের কপি, দ্যাট ইজ দ্য কপি অফ দিস রায়। এবং 2010-এর কথা বলছি, এটা দেখে নাও, সেপ্টেম্বর 2010 এইটা মেনে হয়েছিল, ঠিক আছে। দেখো দেখো ওবিসি ক্লাস অ্যাক্ট 1993। তবে একটা প্রশ্ন থেকে গেল, স্যার এতদিন ধরে যারা চাকরি করছে বা ডাব্লিউবিপিতে তো স্যার আমরা 17% রিজার্ভেশন মেনে হয়েছিল, সেই 17% এখন হয়ে গেছে 7%, আমাদের কি হবে? দেখো আমি এখানে যদি আমাকে বলতে চাও, যদি সরকার 2024 সালের 22শে মে ওই রায়কে মান্যতা দিয়ে এই বিলটি পাশ করে থাকে, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ওই রায়ের মধ্যে ঠিক এই কথাটা বলা ছিল যে দ্য সার্ভিস অফ সিটিজেন অফ from 77 classes and 37 classes added the excise section 16 struck down above who are already in the service of state, যারা অলরেডি ওই সংরক্ষণ পেয়ে চাকরি করছেন, or have already availed the benefit of reservation, বা যারা এই রিজার্ভেশনের বেনিফিট পেয়েছেন। নেক্সট,
or have succeed any selection process, সে যদি কোনো সিলেকশন প্রসেসের মধ্যে থাকে, shall not be affected by the judgment, তাদের এই জাজমেন্ট কোনো প্রভাব ফেলবে না। তাই যদি সরকার কোনোভাবে, আমি বলছি, আমি সবাইকে বলছি যারা ওই সংরক্ষণ নিয়ে পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরোনো বাকি, সেক্ষেত্রে কিন্তু যদি সরকার এই রায় না মেনে যদি শুধুমাত্র 7% দিয়ে রেজাল্ট বার করে, আমি বললাম রেজাল্টের উপরে কেস হবে। কারণ 2024-এর 22 মে রায়ে এটা বলা ছিল যে 2024-এর 22 মের আগে যা রিজার্ভেশন, যারা ফেসিলিটি পেয়েছে তাদেরকে বঞ্চিত করা যাবে না, তাদেরকে ওই ফেসিলিটি দিতে হবে। দ্যাট ইজ অল। অর্থাৎ আজকের মোদ্দা কথা, বিলে হলো 113টা ক্যাটাগরি বাতিল হলো, 66টা যা ছিল থেকে গেল। তাই এখন মনের মধ্যে পরিষ্কার বলি, যদি খারাপও লাগে সত্যি কথা বলি, সরকার তোমাদের প্রত্যেককে 5 বছরের ছাড় দিয়েছে। যদি তোমার বয়স থাকে, যদি তোমার যোগ্যতা থাকে, অ্যাজ এ জেনারেল চাকরি পেয়ে দেখাও, চাকরি করে দেখাও। পরিষ্কার বলছি, ঠিক আছে? সংরক্ষণ সিস্টেমটাই আসলে আমার ক্ষেত্রে জিজ্ঞেস করো ভালো নয়। এই জিনিসটা সরকারের আর্থসামাজিক, যে কোনো সরকার, রাজ্য বা কেন্দ্র হোক, আসল কথা আর্থসামাজিক উন্নতি হওয়া দরকার, মেধার ক্ষেত্রে সংরক্ষণের দরকার হয় না। তো যাই হোক, এটা বিতর্কের বিষয়, হয়তো আমার কথা কারো ভালো লাগবে, আমার কথা কারো খারাপ লাগবে। আমি প্রস্তুতি করাই, আমি অঙ্ক করাই, আমি সেটা পারি, তোমাদেরকে চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার। আবার বললাম, এই রায়ের কপি যদি তুমি চাও আমি তোমাকে দিয়ে দেবো, কারণ তোমার প্রয়োজন পড়বে এই রায়ের কপি। তুমি এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, এখানে আমি রায়ের কপি দিয়ে দেবো, শুভম স্যার টেক্সট বুক, এখানে আমি কপিটা দিয়ে রাখবো। আর যারা আপকামিং এক্সাম, অর্থাৎ আপকামিং এক্সাম কি স্যার? আপকামিং এক্সাম যেমন ধরো গ্রাম পঞ্চায়েত, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, আপার প্রাইমারি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, সিটেট এবং ব্যাংকিং, এই সমস্ত এক্সামের প্রস্তুতি নিতে চাও, আমাদের টেক্সট বুক বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে একটা সাবস্ক্রিপশনে সবকিছুর ব্যাচ। কতগুলো ব্যাচ স্যার? 375টার বেশি পরীক্ষার ব্যাচ তুমি এখানে পাবে। আর পাবে 1 লাখ মক টেস্ট, 7খানা ইবুক, পিডিএফ নোট, প্রিভিয়াস ইয়ার পেপার এবং প্র্যাকটিস কোশ্চেন, সব এক জায়গাতে। যার দাম কত? 1 বছরের জন্য নর্মাল টাইমের দাম, 1 বছরের জন্য নর্মাল টাইমের দাম থাকে 1799, অর্থাৎ 1800 টাকা। বাট আজ দুদিনের জন্য, আর দুদিন মানে বলতে পারো আর একদিনের জন্য, আর সময় বেশি নেই, দুদিন বলতে পারবো না, আর একদিনের জন্য এই দামটা হয়ে যাচ্ছে মাত্র 949 টাকা। যারা নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সরাসরি লিঙ্ক পাবে। আর যারা অ্যাপ থেকে নেবে, কি নেবে? সুপার পাস লাইভ SHUB কুপন কোড ইউজ করে পে করে দেবে 949 টাকা, তা না হলে কিন্তু 1000 টাকার বেশি পড়ে যাবে। অবশ্যই পে করে সেই পেমেন্টের স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কিভাবে ক্লাস দেখতে হবে, কিভাবে 7টা বই ডাউনলোড করবে আমি পাঠিয়ে দেব। আর যারা নিতে চাইছো তারা জাস্ট এই যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পাবে। যে ভিডিওটা তুমি দেখছো তার ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যে ভিডিওটা তুমি দেখছো, give me 1 minute জাস্ট, ওকে দিয়ে দিচ্ছি। দেখো, যে ভিডিওটা তুমি দেখছো তার ডেসক্রিপশনে দেখবে তুমি লিঙ্ক পেয়ে যাবে। তার ডেসক্রিপশনে তুমি লিঙ্ক দেখো, এই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তুমি ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট তোমার টেক্সট বুকের পেজে ঢুকে যাবে। তো প্রথমে দাম একটু বেশি দেখাতে পারে, দাম হয়তো দেখাচ্ছে, দেখো 1049 টাকা, কারণ কুপন কোডটা অ্যাপ্লাই করা নেই। তোমার হয়তো অ্যাপ্লাই করাই থাকবে, তুমি ওখানে কুপন কোড ইউজ করবে, কি তুমি এখানে SHUB কুপন কোড ইউজ করবে। ইউজ করার সাথে সাথে দেখো প্রাইসটা কত হয়ে গেল, প্রাইসটা হয়ে গেল 949 টাকা। তাহলে কি কুপন কোডটা একবার বলে দিন স্যার, SHUB। আর যদি মনে করো হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে চাও তাহলে 7001630649। পরিষ্কার সবার কাছে? দেখা হচ্ছে তোমার সাথে আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, অঙ্কের ক্লাস নিয়ে, নতুন কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। রায়ের কপি চাইতে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। জয় হিন্দ।